ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি রেজিয়া খাতুন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আপনি সালাম বিনিময়ের পর আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, কোথায় বলছেন? আমি এই হুগলি জেলার আরামবাগ থেকে বলছি। বলেন প্রশ্ন। যে স্যার, আমাদের দেশে অনেক অসুস্থ ব্যক্তি, পুরুষ মানুষ কি স্ত্রী মানুষ, স্ত্রী লোক হলে হয়তো পুরুষ মানুষকে অনেক স্ত্রী মেয়েরা দেখতে যায়, আর অনেক স্ত্রী লোক অসুস্থ হলে পুরুষরা দেখতে আসে। এটা কি জায়েজ আছে ইসলামে? দেখতে এসে ওই মহিলাকে পুরুষ দেখছে, পুরুষকে মহিলা দেখছে, না মহিলারা মহিলার জায়গায় থাকছে, পুরুষ বাইরে থাকছে, রোগ দেখতে সরাসরি চলে আসছে? শুনছেন আমার কথা? রেজিয়া খাতুন, আপনার ফোনটা আবারও আনমিউট করে নিন, আপনার ডিভাইসটা। শেখ আপনাকে প্রশ্ন করছেন। জি, আপনি শুনতে পাচ্ছেন? রাজিয়া খাতুন, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন। জি। বলছি যে স্যার, ওইটা সরাসরি চলে যাচ্ছে, ভিতরে যে দেখতে চলে যাচ্ছে, এটা কি জায়েজ আছে? মানে পুরুষ লোক গিয়ে মহিলাকে দেখছে? হ্যাঁ, দেখতে যাচ্ছে, অসুস্থ ব্যক্তি সে, তাকে দেখতে অসুস্থ যাচ্ছে। ব্যক্তি হোক আর সুস্থ ব্যক্তি হোক, পুরুষ গিয়ে মহিলাকে দেখবে, তার গায়ে হাতের দিকে, শরীরের দিকে দেখবে অথবা চেহারার দিকে দেখবে, অসুস্থ আছে সেজন্য, এটি হারাম, জায়েজ নাই। সুস্থ অবস্থায়ও জায়েজ নাই, অসুস্থ অবস্থায় জায়েজ নাই, এতেকালের পরেও মাইয়াত কে দেখা জায়েজ নাই। বুঝা গেছে? কিন্তু স্বামী স্ত্রী গেল, পরিবার নিয়ে গেল, হ্যাঁ, মজলিসে বাইরে পুরুষ লোক বসলো, মহিলা যেহেতু রোগী আছে সেজন্য মহিলা গেল, মহিলা দেখে আসলো, ঠিক আছে। অথবা পুরুষ অসুস্থ আছে, স্বামী স্ত্রী দুজনেই গেল, যাওয়ার পরে মহিলা সেকশনে চলে গেল, মহিলাদের কাছে চলে গেল, আর সে রোগীর কাছে গেল না, যেহেতু রোগী পুরুষ, আর পুরুষ ব্যক্তি রোগী দেখে আসলো, এটা জায়েজ, এটা সুন্নাত। ইয়াদাতুল মারিজ, মুসলিম রোগী যদি কোনো পাড়া প্রতিবেশী, এমনকি অমুসলিমও যদি হয়, আর পাড়া প্রতিবেশী হয়, গ্রামবাসী হয়, আশেপাশে থাকে অথবা পরিচিত, রোগীকে দেখতে যাওয়া, রোগীর খোঁজ খবর নেওয়া ভালো কাজ, সুন্নাত। এবং এটি একজন মুসলিমের আর একজন মুসলিমের হক, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু বিপরীত লিঙ্গকে দেখবে, এটা জায়েজ নয়। মহিলা পুরুষকে দেখতে যাবে, সরাসরি গিয়ে দাঁড়িয়ে আছে, পুরুষ অসুস্থ হাসপাতাল অথবা বাড়িতে, আর দেখছে সেখানে গিয়ে, এটাও জায়েজ নয়। আর পুরুষ মহিলাকে দেখতে, মহিলা অসুস্থ আর হাসপাতাল অথবা বাড়িতে গিয়ে তার চেহারার দিকে দেখছে, রোগীকে দেখছে বা মৃত ব্যক্তিকে দেখছে, এটিও হারাম। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন আল আকসা মিডিয়া, ইসলামিক মিডিয়া। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত সম্মানিত স্যার, কেমন আছেন? জি, কোথা থেকে বলছেন বলেন? আলহামদুলিল্লাহ। শেখ, আমি মুর্শিদাবাদ জেলা থেকে বলছি শেখ। বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত উক্ত শব্দে যে একটি হাদিস রয়েছে, সেই হাদিস কি সহিহ? জানিয়ে উপকৃত করবেন শেখ। ইন্নাল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে জান্নাত, এই হাদিস সনদের দিক থেকে সহিহ নাই, কিন্তু এর অর্থ যদি নাও হয় যে মায়ের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, শুধু মায়ের নয়, বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, রেজা রব্বে ফি রেজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতুর, এটি হাদিস সহিহ। যে আল্লাহ সন্তুষ্ট হবেন যদি বাপ মা, আল ওয়ালিদ মানে এখানে বাবা মা উভয়, কিন্তু হ্যাঁ, জনক, জি, যার মাধ্যমে জন্মেছেন আপনি, সে ওয়ালিদ এখানে মুজাক্কার বা পুরুষলিঙ্গে এসে, সেজন্য অনেকেই তরজমা করে মনে করে যে বাপ রাজি হলে আল্লাহ রাজি। না, বাপ মা দুটোই এখানে প্যারেন্টস এর অর্থ রয়েছে, পিতামাতা। পিতামাতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আল্লাহ অসন্তুষ্ট হবেন যদি পিতামাতা উভয় অথবা দুজন একজন অসন্তুষ্ট থাকে, এটি সহিহ হাদিস। যখন আল্লাহ অসন্তুষ্ট, বাবা মায়ের অসন্তুষ্টির কারণে, তাহলে জান্নাতে যেতে বাধাগ্রস্ত হবে। তো স্থায়ীভাবে
স্থায়ীভাবে জাহান্নামী হবে না, একজন ভালো মানুষ, তৌহিদবাদী মানুষ, আর তারপরে যদি তার 5 ওয়াক্ত ফরজ ঠিক থাকে, ফরজ সালাত ঠিক থাকে, তাহলে বাবা মায়ের অবাধ্য স্থায়ী জাহান্নামী হবে না, কিন্তু জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। তো বিষয়টি এইভাবে নিলে ঠিক আছে, অর্থ ঠিক আছে, কিন্তু হাদিস এসব জয়ীফ হাদিস না বর্ণনা করে সহিহ হাদিস বর্ণনা করবেন, যেটি এখন বললাম। জি, এরপরে যা প্রশ্ন করবেন সিনারুল মিয়া। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মালদা থেকে বলছি সাইদ। জি বলেন। আমার প্রশ্নটা, মহিলারা 4 মাস 10 দিন স্বামী মারা গেলে বাড়ি থেকে বের হতে পারবে না বা নতুন কাপড় পরতে পারবে না, তো জরুরি জরুরি অবস্থান করতে পারবে কি, বা কোনো কাজে যেতে পারবে কি, ইমার্জেন্সি কাজে বা হসপিটাল বা আরো অন্য কিছু কাজে? এটাই আমার প্রশ্ন। নতুন কাপড় পরতে পারবে না এমন কথা হাদিসে নেই, কিন্তু আকর্ষণীয় কাপড়, হ্যাঁ, আকর্ষণীয় রঙের কাপড় পরবে না। হ্যাঁ, জিনত, সাজসজ্জা, সাজগোজ করবে না, সাজসজ্জা গ্রহণ করবে না, যদি নতুন ও সাধারণ কাপড় হয়। আবার এক সময় দেখতাম যে বিধবা হইলে একেবারে সাদা কাপড়ে থাকতো, এটিও জায়েজ নাই, এভাবে শোক পালন করা জায়েজ নাই, এটিও বেদাত। রঙিনী কাপড় হবে কিন্তু কোনো আকর্ষণীয় হবে না, সেটা প্রয়োজনে নতুনও হইতে পারে। এখন পুরাতন কাপড় ছিঁড়ে গেছে আর ও নতুন কাপড় পরতে দেবেন না 4 মাস 10 দিন, নাকি? এমন কথা নেই শরীয়তে আসলে, কিন্তু খুব রংচঙে কাপড় পরবে না। আকর্ষণীয় কাপড়, যেই কাপড় পরে সাজগোজ করে স্বামীর জন্য, হ্যাঁ, অথবা এখন বিবাহ বসতে যাচ্ছে সেই জন্য এখন মেকআপ করছে, এমন কিছু করবে না। মেকআপ করবে না, সুরমা লাগাবে না, সুগন্ধি লাগাবে না, ইত্যাদি ইত্যাদি, এসব কিছু সাজবেন না। আর বাড়ির বাইরে একেবারে যেতেই পারবে না এমন কথা নেই, কিন্তু যেতে পারবে দিনে দিনে গিয়ে নিজের কাজ সেরে যদি চলে প্রয়োজন থাকে, উত্তম হচ্ছে বাড়িতে অবস্থান করা। আর প্রয়োজন থাকলে হাসপাতালে প্রয়োজন রয়েছে, বা কেউ কেনাকাটার জন্য কেউ নাই, সুতরাং গেল মুদিখানা দোকানে কোনো কিছু কিনে নিয়ে চলে আসলো, কোনো অসুবিধা নাই। কেউ আসলে তাদের সাথে কথা বলতে পারবে, অথবা রাস্তাঘাটে কারোর সাথে কোনো মহিলার সাথে দেখা হয়ে গেল, কথা বলতে পারবে। অনেকেই বাড়াবাড়ি করে আমাদের দেশে, মনে করে যে বিধবা অন্য মহিলাদের সাথে কথা বলতে পারবে, অন্য কারোর সাথে কথা বলতে পারবে, এমন কথা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবিয়াকে, হ্যাঁ, তার জমিতে যেতে বলেছিলেন, হ্যাঁ, আর নিয়ে আসতে, সে বলছিল যে আমার খেজুর পেড়ে নিয়ে আসার কেউ নেই, তো সেখান থেকে যদি আমি নিয়ে আসি আর দান সাদকা করলাম, নিজে খেলাম, তাহলে কি জায়েজ হবে না? নবী সাল্লাল্লাহু বলেছেন হ্যাঁ, কিন্তু রাত কাটানো জায়েজ না। কোথাও গিয়ে রাত যাপন করে বোনের বাড়ি চলে গেল, বাবার বাড়ি চলে গেল, হ্যাঁ, এমনটা জায়েজ নয়। অথবা কোনো জায়গায় গিয়ে রাত কাটিয়ে চলে আসলে হোটেলে গিয়ে, এমন জায়েজ নয়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় সফর করছে, এগুলো জায়েজ নাই। যদি প্রয়োজন থাকে কাছাকাছি জায়গায় যাবে, দিনে দিনে যাবে, আর যত তাড়াতাড়ি সম্ভব ফিরে চলে আসবে। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন আরাফাত, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। শেখ, আমি আরাফাত বলছিলাম সিলেট থেকে, জি বাংলাদেশ থেকে। আমি বলেন। আরাফাত বলছিলাম বাংলাদেশ থেকে। সালাম আচ্ছা দিয়েছি। বলেন। জি বলেন। ওয়ালাইকুম সালাম। বলেন। জি শেখ, আমার প্রশ্নটি হলো যে কোন একজন লোক সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, দিনের বিষয়গুলা মেনে চলতো, কিন্তু গত 5-6 বছর ধরে তার পদচ্যুতি হয়ে সে নামাজ পড়ে না, দিনের বিষয়গুলো তেমন মেনেও চলে না, এবং স্পষ্টত বিভিন্ন কুফরিতে সে লিপ্ত আছে। এখন ওই ভাই যদি শেখ আবার পুনরায় তওবা করে ফিরে আসেন, তাহলে তার ইমান কি ফিরে আসবে? দীর্ঘদিন ইমান ভঙ্গের কারণ যদি কারোর মধ্যে থাকে, পরে সে তওবা করে ফিরে আসলে কি সে ইমান আবার ঠিক হয়ে যায় কিনা? অবশ্যই ফিরে আসবে, এই যদি সৌভাগ্য হয়ে যায় তাহলে তো ভালো। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ। শেষখানেও সারা জীবন কুফরি করে, সারা জীবন কুফরি করেও যদি শেষখানে অন্তর থেকে বিশ্বাস করে এবং মেনে নিয়ে যে আমি আল্লাহকে এক বলে, রব বলে মেনে নিলাম, মাহবুদ বলে মেনে নিলাম, আমি এতদিন অন্যায় কাজ করেছি, সবচেয়ে বড় অপরাধ শিরক কুফরি করেছি, আর তারপরে মুখে উচ্চারণ করে ঘোষণা করলো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাত, তাহলে জান্নাত চলে যাবে। আল ইসলাম ইয়াহদি মা কানা কাবলাহ। ইসলাম অতীতের যতই বড় অপরাধ হোক না কেন, আর যত বেশি অপরাধ হোক না কেন, সবকে ধ্বংস করে দেবে, নিশ্চিন্ন করে দেবে। আমির আস রাদিয়াল্লাহু তাআলা
আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক অপরাধ করেছি জীবনে এবং অনেক লেট করেছি ইসলাম কবুল করতে, ইসলামের বিরোধিতাও করেছি, তো আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু আশতারিতে, শর্ত লাগাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন যে হাত বাড়ালো সে ইসলাম কবুলের জন্য, আবার হাতটাকে গুটিয়ে নিল আর বলছে অরিদ আন আশতারিত, আমি শর্ত লাগাতে চাই। বলে বেমাযা তাশতারিত, কি শর্ত লাগাবে? তখন সে বলল যে আইয়াগফিরাল্লাহু লি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, এটি শর্ত। যদি আমার ক্ষমা হয় তাহলে ইসলাম কবুল করবো, আর ক্ষমাই যদি না হয় জাহান্নামে যেতে হয়, তাহলে ইসলাম কবুল করে আমি লাভ কি করবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি জানো না যে আন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা, ইসলাম অতীতের যত অপরাধ রয়েছে সবকে ধ্বংস করে নিশ্চিহ্ন করে দেয়। ওয়া ইন্নাল হিজরাতা তাহদি মা কানা ক্বাবলা, আর তুমি হিজরত করে মদিনায় চলে আসো। মক্কা থেকে হিজরত তখন ফরজ ছিল, মক্কা থেকে মদিনা, দারুল কুফর থেকে দারুল ইসলাম। তো সেখানে চলে আসলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চলে আসবে, তখন তোমার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদি মা কানা ক্বাবলা, আর হজ করলে অতীতের গুনাহ সব মাফ হয়ে যাবে। তো এই তিনটি বিষয়ের, তিনটি ইবাদতের ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে। ইসলাম যখন কবুল করতে পারলো একজন ব্যক্তি, সে মাঝখানে মোরতাদ হয়ে গেছিল, অতীতের সব আমল তার ধ্বংস হয়ে গেছিল, আবার সে ইসলামে খালেস অন্তর, কিন্তু শর্ত হচ্ছে খালেস অন্তর থেকে। এখন সমাজের চাপে অথবা পরিবারের চাপে অথবা দেখলো যে আমি যদি এই সময় কালেমা না পড়ি অথবা তওবার ঘোষণা না করি তো আমাকে কেউ দাফনই করবে, আমার জানাজায় পড়বে না, সেই জন্য নাস্তিক। আসলে অন্তর থেকে নাস্তিক, তাহলে কি আল্লাহ মাফ করবেন? আল্লাহ তো অন্তর কথা জানছেন। এই জন্য বললাম যে অন্তর থেকে বিশ্বাস করে যদি মেনে নেই, এর নাম হচ্ছে ইমান। অন্তর বিশ্বাসের সাথে মেনে নেওয়া অন্তর থেকে যে ইসলামই হচ্ছে একমাত্র জীবন বিধান, এর ছাড়া অন্য কোনো পথে মুক্তি নেই, আর তারপরে যদি মুখে উচ্চারণ করে, তারপরে আর নসিব হয় একটা সেজদাও নসিব হলো না, সাথে সাথে মারা গেল, জান্নাত যাবে ইনশাআল্লাহ। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন আরিফ মীর। জি, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। জি, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার শুধু সালামটুকু শোনা গিয়েছে, আর বাকি সাউন্ড শুনতে পাচ্ছি না আমরা। আপনার কথা অস্পষ্ট, আপনার মাইক্রোফোনটা চেক করে নিন। আপনি মিউট হয়ে গেছেন আবারও। আপনি চেষ্টা করুন, ফোনটা আনমিউট করে নিন এবং মাইক্রোফোনটা চেক করে নিন। দুঃখিত, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার মাইক্রোফোনটা চেক করুন, ইনশাআল্লাহ পরবর্তীতে আরেকবার আপনাকে সুযোগ দেওয়া হবে। এ পর্যায়ে প্রশ্ন করবেন আমিনা। জি, আপনি প্রশ্ন করুন। সরি, আলিমান। আলিমান, আমি ভুল বলেছি, আমি দুঃখিত। আইমান, আইমান সম্ভবত। জি, আইমান। আইমান, আপনি প্রশ্ন করুন। সরি। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন, কোথা বলছেন? আমি ইন্ডিয়া মেট্রোপলিস থেকে বলছি। আমার একটি প্রশ্ন, যে আমাদের বাড়িতে যে সময় মুসাফির আসে তো ওনাদের কিছু দিয়ে বললাম যে বাচ্চাদের জন্য একটু দোয়া করবেন, তো এইটা বলা কি চলবে? এটা একটু জানতে চাচ্ছি। মুস্তাফির মানে গরিব মানুষ, অভাবী মানুষ হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, আসে, হ্যাঁ বাড়িতে আসে, প্রত্যেক সপ্তাহে যেরকম আসে সব, তো ওনাদের কিছু দিয়ে দান করলাম, করে বললাম যে একটু বাচ্চারা মাদ্রাসায় পড়ে, হয়তো ওদের জন্য বললাম একটু দোয়া করুন, তো এটা কি বলা চলবে? এই ক্ষেত্রে যদি পূর্ণ নেকি চান রবের কাছে এবং পূর্ণ প্রতিদান চান, ফলাফল ভালো চান, আপনার এবাদত, দান, খেরাত, সাদাকার কোয়ালিটি ভালো হোক, তাহলে কোনো কিছুই চাইবেন না, দোয়াও চাইবেন না। হ্যাঁ, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আল্লাহর প্রশংসা করেছেন এমন নেক বান্দাদের
সূরা দাহরে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, যারা বলবে আল্লাহর একমাত্র সন্তুষ্টির জন্য আপনাদেরকে খাবার দিলাম বা দিচ্ছি, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আপনাদের থেকে না কোনো প্রতিদান চাইছি। আর দোয়া প্রতিদান হয়ে গেল, আপনি দোয়া চাইলেন, একটু দোয়া করে দিও বা দোয়া করি আমার ছেলে মেয়েদের জন্য, না না, মোটেই চাইবেন না, কারো কাছে বদলা চাইবেন না। ওয়ালা শুকুরা, এমনকি শুকরিয়া, থ্যাঙ্কসও চাইবেন না, ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র, আল্লাহ আপনার ভালো করুক, না না, কোনো কিছু চাইবেন না। করলো করলো, না হলে না করলো, তার করণীয় সেটা, সে করলে তার ফলাফল ভালো হইতো, সে ওই নেকিতে শরীক হইতো। তো এই জন্য ইখলাসের দাবি হচ্ছে যে কাউকে কোনো কিছু দিয়ে অথবা কারো উপকার করে তার কাছে কোনো আশা রাখবেন না। রব আপনার আশা এর চাইতে উত্তম আকারে আপনাকে আপনার আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। জি, বারাকাল্লাহ। উস্তাদ জি, এই ক্ষেত্রে কি ওই নেক আমলের উসিলায় কি সে দোয়া করতে পারবে, যদি এটা একটু করতে নিজে করবে, নিজে করবে, কিন্তু নিজে দোয়া করবে যে আল্লাহ আমি এই সাদকা করলাম, সে ওসিলাতে আমার গুনাহ খাতা মাফ করো, আমার ছেলে মেয়েগুলোকে নেক হায়াত দান করো, বা ছেলেটাকে আমার আলেম করো, ইত্যাদি, বুঝছেন। কিন্তু ওই ব্যক্তিকে বলবে না যাকে দিল যে আপনি আমার জন্য দোয়া করিয়েন, যেটা আমাদের দেশের মানে প্রচলিত মানে স্বভাব মানুষের, কিছু দিলেই দোয়া করি আমার ছেলেগুলোর জন্য, না না, মোটেই না, এটি অনর্থম কাজ, এটি ইখলাস পরিপন্থী, নেকি কমে যাবে। আর বলছে না যে নেকি বাতিল হয়ে যাবে, কিন্তু নেকি অবশ্যই কমে যাবে, ইখলাসে কমতি হয়ে গেল, কিছু স্বার্থ আপনি রাখলেন তার থেকে, না কোনো স্বার্থ রাখবেন। জি, জাযাকাল্লাহ খায়র। জি, আবার সুযোগ করে দিচ্ছি আরিফ মির, জি আপনার ডিভাইসটা আনমিউট করে নিন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার ঠিক আছে। কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ। কোত্থেকে বলেন? আমি কলকাতা থেকে বলছি। আমার নাম আরিফ। আমার একটা প্রশ্ন আছে। তো বলেন। আমি আপনার অনেক ভিডিও আমি দেখেছি, এই তাবলিগ জামাতের এই 3 ঘন্টার উপর আপনি আলোচনা করেছিলেন। তো সেই জি। আলোচনা একজন ব্যক্তির নাম উল্লেখ করে, যে মুরাদ বিন আমজাদ। তো ওনার কিছু বই পুস্তক আমি পড়েছিলাম যে তাবলিগ জামাতের। তো এখন ওনার সম্পর্কে অনেক আলেম ওলামা এমন ফতোয়া দিয়েছে বাংলাদেশের, ওনাকে মুরদাদ বা কাফের বলা হচ্ছে। হ্যাঁ, তো এখন ওনার বইগুলো আমি আজ থেকে 10 বছর ধরে পড়াশোনা করলাম, কিন্তু সব কোরআন সুন্নাহ মোতাবেক পেয়েছি। তাবলিগ সহি আকীদা, তাবলিগি নিসাব, আর হানাফিদের প্রচলিত 100টি ভুল, হ্যাঁ, এই ধরনের মানে বই পড়ে আমি উপকৃত হয়েছিলাম। কিন্তু এখন উনি বর্তমান যে কাবা ঘরে মানে যে তওয়াফ করা হয় আর যে চুমু দেওয়া হয়, যেটা মানে পাথরে যেটা, প্রশ্ন বলেন, আমি জানি, সব জানি আমি, আপনি প্রশ্ন বলেন শুধু। তো ওইটা সম্পর্কে উনি একটু নোংরামো উক্তি করেছে, আর ওইটার বিরুদ্ধে বাংলাদেশে অনেক আলেমোলামা ওনাকে মুরদাদ বা কাফের বলেছে, যেরকম শহীদুল্লাহ খান মাদানি, মুজাফফর বিন মহসিন এরকম বলেছেন। তো আমি এখন ওই বইগুলো পড়ে হয়তো কাউকে নসিহত করতে পারবো কি, যেহেতু এখন ওনার ফতোয়া হিসাবে যে উনি এখন এরকম ওনার অবস্থা হয়ে গেছে, তো ওনারই আগের বইগুলো পড়ে বা কাউকে বা নসিহত করা যাবে কি, যে বইগুলো খুব ভালোই লিখি মানে লেখালেখি আছে, বিশেষ করে তবলিগ জামাতের মানে যেভাবে আলোচনাগুলো করা হয়েছে কোরআন সুন্নাহর দ্বারায়। কিন্তু এখন উনি আহলে কোরআন দাবি করছে। জি, আপনার প্রশ্ন হচ্ছে তার এই বইগুলো, আগের যে বইগুলো আছে সেই বইগুলো থেকে আমি কি উপকৃত হতে পারবো বা কাউকে শিখাতে পারবো, এই আর কি। জি, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে তিনি, আল্লাহ তাকে হেদায়েত দান করুন, তার অনিষ্ট থেকে ইসলাম এবং মুসলিমদেরকে রক্ষা করুন, বাংলা ভাষীদেরকে রক্ষা করুন আল্লাহ বিশেষভাবে। সেই ব্যক্তি একসময় দেওবন্দি সুফি আশআরি মাতুরিদের গর্তে ডুবেছিল, সেই গুমরাহির গর্ত থেকে উঠে এসেছিল, ওঠার পরে কয়েকটা বছর ছিল, আর তারপর আবার আরেক গর্তে আহলে কোরআনদের কুফরির গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। সুতরাং সেই ব্যক্তি আপনাকে কিছুদিন আলো দিয়ে, যখন ওপরে উঠেছিল গুমরাহি থেকে, গুমরাহের গর্ত, তখন আপনাকে আলো দিয়ে সে অন্ধকারে ডুবে গেছে। নাসারুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি বা আফানা মিম্মা ইবতালাহুম বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন বিপদগ্রস্ত, বালাগ্রস্ত, পথভ্রষ্টকে দেখে। জি, সুতরাং এই দোয়া পাঠ করবেন। জি, সুনান আবু দাউদ দোয়া, আল্লাহ হেফাজত করো তার অনিষ্ট থেকে।
মাঝখানে কিছুদিন ভালো এতে এসেছিল, তারপরে আবার সে গুমরাহিতে চলে গেছে, ওর চাইতে আগের গুমরাহির চাইতে বড় গুমরাহিতে চলে গেছে। কথা বোঝা গেছে? আহলে কোরআন কোন ইবাদতবন্দি করতে পারবে না, আজান দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, যাকাত দিতে পারবে না, হজ করতে পারবে কোরআন আলোকে। কোরআনের ব্যাখ্যা যদি হাদিস কেউ না মানে, হাদিস অস্বীকারী যদি হয়, তাহলে সে মুসলিম থাকতেই পারবে না। বোঝা গেছে না? সুতরাং সে যেই গুমরাহিকে অবলম্বন করেছে সেটা কুফরির গুমরাহি। জি, ওহি দুই রকম, এক ওহিকে মানে, সে দ্বিতীয় ওহিকে মানে না। সুতরাং সেই ব্যক্তি কুফরিতে নিমজ্জিত হয়েছে, যেমন সালাফি ওলামারা বলেছেন। সুতরাং সতর্ক সাবধান করছি মুসলিম ভাই বোনদেরকে তার অনিষ্ট থেকে। কিন্তু তার যে বই তবলিগ জামাত সম্পর্কে ছিল, সেটি আমার কাছে একসময় এসেছে, আমাদের ভাইরা নিয়ে এসছে, এবং সেই বইটি ভালো, সেই বইটি ভালো। সব বই সম্পর্কে আমি বলতে পারবো না। বারাকাল্লাহ ফিক। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন নূর নাহার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি উত্তর চব্বিশ পরগনা থেকে বলছিলাম। জি, প্রশ্ন বলেন। বলছি কি স্যার, আমার মাঝে মাঝে মানে কলকাতায় যেতে হয় বিশাল ইমার্জেন্সির কারণে। তোমার বাড়ি থেকে কলকাতার দূরত্বটা হচ্ছে প্রায় 70-75 কিলোমিটার, এবং আমার মানে ওই সফরে আমার খুবই কষ্ট হয়ে যায়। তো জোহর আর আসর সালাতটা আমি একসাথেই করে নিই জমা করে। ওটাকে আমি মানে কসর করতে পারবো কিনা এটা একটু জানার ছিল আমার। 70-80 কিলোমিটার হবে? 70-80 কিলোমিটার হবে? হ্যাঁ, মানে যাওয়া আসায় প্রায় 150 কিলোমিটার হবে। না, যাওয়া আসা ধরতে হবে না, আপনাকে ধরতে হবে যাওয়ার দূরত্বটা 70 থেকে 80 কিলোমিটার যদি হয়ে যায়, তাহলে সফর। জি, সফর। আপনি কসরও করতে পারবেন আর জমাও করতে পারবেন, জোহর আসর জমা করতে পারবেন। জি, বারাকাল্লাহ ফিক। আল্লাহ হেফাজতে রাখুন। আমিন। প্রশ্ন করবেন আমির হোসেন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমি মোহাম্মদ আমিন হোসেন মোল্লা কলকাতা থেকে বলছি। জি বলেন প্রশ্ন। আমার প্রশ্ন হলো শেখ, আমরা যখন ফোনেতে কাউকে লিখিত আকারে আসসালামু আলাইকুম কিংবা সালামের জবাব দিই, তো আমরা অন্তরে নিয়তটা থাকে যে সালাম দিচ্ছি কিংবা সালামের জবাবটা দিচ্ছি, তো মুখে আর উচ্চারণটা হয় না। তো এটাকে সে সঠিক পদ্ধতি নাকি না মুখে উচ্চারণ করতে হবে? এই নেকিটা পাওয়া যাবে কি সালাম দেওয়া যে 10 নেকি? মুখে উচ্চারণ না করলে আবার কেমন করে সালাম হয়? সালাম তো বাচনিক ইবাদত, সালাম হচ্ছে মানে জবানের ইবাদত, অন্তরের ইবাদত নয়। আমরা লিখিত আকারে অনেক সময় ইমোজি আকারে সালাম দিয়ে পাঠাই, কেউ উত্তর দেয়, তো লিখিত, লিখিত। হ্যাঁ, যখন জি জি কথা বলবে তখন জবানে, আর লিখিত যথেষ্ট। লিখার সময় উচ্চারণ করতে হবে না, না ডবল ডবল কোনো প্রয়োজন। লিখায় মানে তার কাছে পৌঁছে গেল, সালাম হয়ে গেল। এটা মেসেজ, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেন, এটি দিয়ে সালাম হয়ে গেল। জি, প্রশ্ন করবেন তাসলিমা বেগম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বর্ধমান থেকে বলছি। বলেন আমাদের এই প্রশ্ন। কোরআন পড়তে জানে কেউ কেউ, দিয়ে আবার বইগুলোকে রেখে দেয়, দিয়ে আবার একজন বলে যে শুধু রেখে দিলে ওগুলো গুনাহ হবে, ওদের খাবার দিতে হবে। তার জন্য যারা কোরআন পড়তে মানে না তাদেরকেও বলে তোমরা কাকে খাওয়া দিতে ঘরেতে হবে? কোরআনকে খাবার দিতে হবে, মানে কোরআনটা পড়া হচ্ছে না, শুধুই বইটা হ্যাঁ, রেখে দেওয়া। সেই জন্য ওটাকে শুধু ফেলে রাখলে ওটা ঘরের পরিবারের সবারই গুনাহ হবে। যারা পড়তে জানে তারা পড়ছে না, আর ফেলে রেখে দিয়েছে এমনি। যে তাহলে বাড়ির আরো কি যারা পড়তে জানেও না, আরবি জানেই না, তারা সুবহান আল্লাহ বলে উজু করে এসে বইটাকে খুলে হুম আঙুল হুম। দিয়ে দিয়ে সুবহান আল্লাহ করে পড়ে যেতে বলছে, তাহলে তার খাবার হবে। বলছে অনেক মাদ্রাসা শিক্ষিত, অনেক কোন মূর্খ বলেছে এটা? মাদ্রাসা শিক্ষিত অনেকজনই বলে, এটা আমাদের এখানে খুব বেদাত, প্রচলিত। বেদাত, বেদাত, বেদাতি কথা এটি, বেদাত। কেউ কোরআন পড়তে পারে না, সেই জন্য কোরআনটা খুলবে আর তার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জীবনে প্রথম শুনলাম এই বেদাতের কথা। নন স্টপেজ বেদাত। বেদাতীদের ধর্মকর্ম পরিবর্তনশীল, হ্যাঁ, এক এক অঞ্চলে এক এক সময় এক এক রকম। কুল্লু বিদআতিন দালাল ও কুল্লু দালাল ফিন্নার। এগুলি হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। নাসআলুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। যে কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াত করবে, অর্থ বোঝার চেষ্টা করবে। আর যে কোরআন তেলাওয়াত করতে পারে না, যে পারে তার কাছ থেকে শিখবে। জি,
কিন্তু কোরআন পড়তে পারেন না, সেই জন্য বাড়ির প্রত্যেক সদস্যকে কোরআনটা খুলে একটু রাকাত খাওয়াইতে হবে, নাউজুবিল্লাহ। এটা বেদাতি কথাবার্তা, বেদাতি কথাবার্তা। আর কোরআন শুধু আরবিতে পড়ে যথেষ্ট হবে নাকি যে খতম করতে থাকবে? এটা তো সুফিদের কাজ। শুধু আরবিতে পড়া যথেষ্ট নয়, কোরআন আরবিতে পড়বেন, ওতেও নেকি রয়েছে, কিন্তু তার চাইতে অনেক বেশি নেকি রয়েছে কোরআনের অর্থ বুঝে তারপরে সে অনুযায়ী আমল করায়। আল্লাহ কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাজেল করেননি, আবৃত্তির জন্য। কোরআন নাজেল করেছেন জ্ঞান অর্জন করে আমল করার জন্য, বাস্তবায়নের জন্য, কোরআনই জীবন গড়ার জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান মুসলিম জাতিকে। আমিন। প্রশ্ন করবেন ফিরাজুল। জি, আপনি প্রশ্ন করুন। জি ফরাজুল, আপনি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি সাহেব ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। কোথায় বলছেন বলেন? আমি রংপুর থেকে বলছি। প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হলো, আমি গত 3 বছর আগে বিয়ে করি। তো বিয়ের সময় দিয়েছি যে যৌতুক হিসেবে আমি কিছু নিব না, কিন্তু জি বিয়ের কয়েক মাস পর আমার আমার যেহেতু শ্বশুর নাই, আমার নানা শ্বশুরের পক্ষ থেকে আর কি এটা ইয়ে হয়েছে। তা আমার নানা শ্বশুর আমাকে একটা বাইসাইকেল, আবার আমার ওয়াইফের জন্য একটা সেলাই মেশিন, তারপর শীতকালে দেখা গেল যে ল্যাপ তোষক ইত্যাদি বালিশ এরকম কিছু আর কি আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। তা আমার পরিবারের পক্ষ থেকে কেউ কিছু চায় নাই। তাদেরকেও বলেছিলাম যে আমার পরিবার থেকে কেউ কি চাইছে নাকি? তারা বলে না না, কেউ চায় নাই। তা এটা নিয়ে মাঝে মাঝে আমার টেনশন হয়, অস্থির লাগে যে আসলে এটা কি যৌতুক হিসেবে হলো কিনা। এখন যদি এটা কি আসলে কি এটা কি যৌতুক হবে, যৌতুক হিসেবে গণ্য হবে কিনা, আর যদিও হয় তাহলে আমার করণীয়টা কি, এই বিষয়ে আর কি আমি জানতে চাই। এই বিষয়ে বারবার আমি বিস্তারিত বলেছি। যদি চেয়ে থাকেন তাহলে হারাম। আপনি অথবা আপনার বাপ মা কেউ চেয়ে থাকে, হ্যাঁ, ভাই বোনেরা চেয়ে থাকে, হারাম। যদি চেয়ে না থাকেন কিন্তু আপনাদের লোভ লালসা ছিল, লোভ লালসা ছিল, ইশারা ইঙ্গিত করেছেন, তাহলে হারাম এই যৌতুক। যদি সমাজের চাপে দেয় তারা, হ্যাঁ, অথবা মেয়েটা এই আশঙ্কায় যে যদি কিছু না দিত মেয়েটা কষ্ট পাবে, মেয়েটাকে সেখানে কথা শুনতে হবে, অশান্তিতে থাকবে, তার শাশুড়ি জ্বালা যন্ত্রণা করবে ইত্যাদি ইত্যাদি, তার ননদরা জ্বালা যন্ত্রণা করবে, তাহলেও হারাম। এমন পরিবেশ সমাজের চাপে, পারিবারিক চাপে যদি দেয় তবু হারাম। এইসব থেকে যদি মুক্ত থাকে, এগুলি কোনোটাই নেই, হ্যাঁ, বিয়ে শাদী হয়ে গেছে আর তারপর আপনাদের কোনো লোক লালসা নেই, এসব কোন রকমের ইশারা ইঙ্গিত নেই, আর সমাজের পরিবার কোনো চাপও নেই, আর তারা স্বতঃস্ফূর্ত ভাবে, তার আর্থিক ভাবে সচ্ছল, ঋণ কর্জা করেও নয়, আর্থিক ভাবে সচ্ছল, সুতরাং কিছু যদি দেয় তাহলে সেটা উপঢৌকন জায়েজ, তাহলে কোনো অসুবিধা নেই। তাহা দাও তাহাব্বু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা একে অপরকে উপঢৌকন দাও, পরস্পর ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পাবে। তো ভালোবাসা বৃদ্ধির জন্য হাদিয়া তোহফা দেওয়া যায়। হাদিয়া তোহফা শুধু মেয়ে পক্ষই দিবে আর ছেলে পক্ষ দিবেন এমনটা নয়, আপনিও যদি পারেন মাঝে মাঝে দেবেন ওই নানা শ্বশুরকে বা নানি শাশুড়িকে অথবা শাশুড়ি মাকে, যারা কত কষ্ট করে আপনার ওয়াইফকে এত বড় করেছে, তারপর আপনাকে গিফট দিয়েছে, তাদেরকে দেবেন। জি, তো পরস্পর হাদিয়া দাও ভালো জিনিস, কিন্তু চাপের মুখে নয়। বারাকাল্লাহ, জায়েজ রয়েছে যেমনটা বললাম, এরকম শর্তের সাথে। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন উম্মু উমায়ের। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। জি, উনি ডিভাইসটা মিউট করে ফেলেছেন আবারও। জি, আপনি আবার আনমিউট করে নিন। জি, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন ছিল যে এই যে যে মানে কোথা বলছেন? কোথাতে বলছেন? জার্মানি থেকে। জি, জার্মানি থেকে। জার্মানি, মাশাআল্লাহ, বলেন। জি, মানে একজন আরেকজনকে দাওয়াত যদি দেয়, কোনো মুসলিমকে দাওয়াত দিল, মানে এমনি নর্মাল দাওয়াত দেখা সাক্ষাৎ করার উদ্দেশ্যে,
তো সেই দাওয়াতে যদি কোনো ব্যক্তি তার এমনি নিজস্ব পার্সোনাল কোনো কারণে উপস্থিত না হন এবং বুঝায় বলে যে আমার দুঃখিত, আমি যেতে পারছি না, আপনি মনে কিছু নিবেন না বা আমাকে মাফ করবেন, তো সেক্ষেত্রে কি যদি যে দাওয়াত দিয়েছে সে যদি মানে মনে কষ্ট পায় বা রাগ করে, তো সেক্ষেত্রে কি গুনাহ হবে? মানে যে যে দাওয়াতে গেল না তার কোনো গুনাহ হবে? মানে দাওয়াত রক্ষা ওনাকে করা ওয়াজিব? ওনাকে বলা হয়েছে ওনাকে বলা হয়েছে যে আমি বিশেষ কারণে যেতে পারছি না, তারপরেও বিশেষ কারণ বলতে আসলে তার ব্যক্তিগত কারণ, অত হ্যাঁ, জরুরি না। অসুবিধা নেই। জি জি, আমি তো আলোচনায় বললাম যে শুধু ওলিমার দাওয়াত কবুল করা ওয়াজিব, বাকি অন্য দাওয়াত, ফ্যামিলি গ্যাদারিং, বিভিন্ন দাওয়াত, মাঝে মধ্যে দাওয়াত, এগুলি মুস্তাহাব, কবুল করতেও পারে, আবার বলতে পারে যে ভাই আমি ব্যস্ত আছি না। আমি এখন কোনো দাওয়াত কবুল, আমি নিজের কথা বলছি, আমি এক সময় দাওয়াত নিতাম, কিছু ফ্যামিলি আছে যাদের দাওয়াত টাওয়াত নিতাম, কিন্তু রাত 12টা 1টা বাজিয়ে দিত, তখন আমি তওবা করে নিয়েছি, আজকে থেকে 10-12 বছর আগে কারো বাসে দাওয়াত নিই না, রাত্রে তো মোটেই দাওয়াত নিই না, দুপুরের দাওয়াত হয়তো কখনো নিতে পারি, কোনো দাওয়াত নিই না। কিন্তু বিয়ের অলিমার দাওয়াত হলে দাওয়াত নিই, কারণ অলিমার দাওয়াত হচ্ছে ওয়াজিব, সেই জন্য। বাকি দাওয়াত হচ্ছে সুন্নাত, মুস্তাহাব। আমার পক্ষে এই মুস্তাহাব করা সম্ভব না, আপনার রাত 12টা পর্যন্ত জেগে, আর ফজর সমস্যা, তার যদি তো উঠাই যাবে না হয়তো, তো এমন কষ্ট করে তারপরে এই খাবার খেয়ে ঘুমিয়ে যাওয়া, এগুলো শরীর স্বাস্থ্য দিন দুনিয়া সব নষ্ট করে, যার ফলে এসব প্রচলিত দাওয়াতগুলি নি না। জি, না যায় চলে নিতে অবশ্য করতাম না। তো কথা হচ্ছে তারপরে কেউ যদি কষ্ট নেয় তাহলে ভুল করছে, সে ভুল করছে, তাকে বলে দেন যে আমি এই দাওয়াত নিতে পারছি না ভাই, ভালোবাসা বলে দেন আমি এই দাওয়াতে উপস্থিত থাকতে পারছি না। জি, জাযাকুমুল্লাহ খাইর। একমাত্র ওলিমার দাওয়াত কবুল করা, গ্রহণ করা ওয়াজিব, বাকি দাওয়াত কবুল করা মুস্তাহাব, করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই। তবে নিকট আত্মীয় হলে মাঝে মাঝে দাওয়াত নেবে, নিকট আত্মীয় অথবা বৈবাহিক সম্পর্ক আছে, শ্বশুর বাড়ি ইত্যাদি, শ্বশুর ফ্যামিলি, ছেলের হোক অথবা মেয়ের হোক, এগুলো কাছে, এদের সাথে আত্মীয়তা আছে, এই দাওয়াতগুলো না নিলে অনেক সময় সম্পর্কের অবনতি ঘটবে। হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে তখন গুরুত্ব বেড়ে যায়, যে সিলাতুল আরহামের কারণে অথবা বৈবাহিক সম্পর্ক ভালো রাখার জন্য। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন মাহমুদুল হাসান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম শাইখ, ওয়া আমি রাহমাতুল্লাহ। বাংলাদেশ থেকে বলছি, মাহমুদুল হাসান। জি, কেমন আছেন শাইখ? বলেন, আলহামদুলিল্লাহ। প্রশ্ন বলেন। শাইখ, আমার একটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে আমাদের এই সিজনে বিভিন্ন জেলাতে ইলিশের প্রচলন থাকে, বা ইলিশের প্রজনন সময়, সরকারিভাবে এই সময়টা ইলিশ ধরা নিষিদ্ধ থাকে। তো এরপর জেলেরা প্রশাসনের দৃষ্টি ফাঁকি দিয়ে কিছু মাছ ধরে। তো এই মাছগুলো ক্রয় করা বা আমাদের জন্য কেনা জায়েজ হবে কিনা? না, যদি জানতে পারেন নিশ্চিত যে এগুলো এই সময়ের শিকার করা ইলিশ, এই ইলিশগুলো এই সময় নিষিদ্ধ সময়গুলোতে তারা ধরে নিয়ে এসছে বা মেরে নিয়ে এসছে, তাহলে জায়েজ না জানার পরে। যদি না জানা থাকে, প্রয়োজন ভাবছেন, খরিদ করছেন, তাহলে অসুবিধা নেই। এই ক্ষেত্রে সরকার গঠনমূলক নির্দেশ দিচ্ছেন, ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, বরং ইসলাম সমর্থন করে এরকম বিষয়গুলি। সুতরাং এখানে উলিল আমর, শাসকের আনুগত্য করতে হবে বৈধ কাজের ক্ষেত্রে, কোনো অবৈধ তারা নির্দেশ দিচ্ছেন না বা বাধা নিষেধ করছেন না। জেলেরা এরা খেয়ানত করছে, এরা গুনহার কাজ করছে। হ্যাঁ, এদের রুজি হচ্ছে আপত্তিকর, হারাম কাজ করছে এরা। সুতরাং যারা হারাম কাজ করছে, অন্যায়, তাদের সাথে কোন রকম সহযোগিতা করা যায় না। জেনে শুনে এই সময় ইলিশ ধরা নিষিদ্ধ, আর বাজারে তারা নিয়ে আসছে, চোরা কারবার করছে, আর তাদের সাথে সহযোগিতা করবেন, কিনবেন, তাহলে সহযোগিতা হয়ে গেল। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে, সীমালঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য সহযোগিতা, যেমন এই জেলেদের সাহায্য সহযোগিতা করবেন না, এইরকমই শাসকও যদি জুলুম অত্যাচার কোথাও করে, কখনো সহযোগিতা করবেন না। জি, বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন শাহনওয়াজ শেখ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ, আমি মহারাষ্ট্র পুনে থেকে বলছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। বলেন প্রশ্ন। শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে সমাজে থাকি সেই সমাজে দেওবন্দি আলেম ওলামা বেশি, ঠিক আছে? আমার প্রশ্ন হচ্ছে, দেওবন্দিরা কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কিনা?
দেখা করে জানাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। দেওবন্দীদের দুটো দিক রয়েছে। যারা দেওবন্দি বা তবলিগি এমনকি জামাত ইসলামী, তাদের দুটো দিক রয়েছে। একটা দিক হচ্ছে যে তারা শিয়াদের মতো সাহাবী বিদ্বেষী নয়। তো এই দিক থেকে আহলে সুন্নাত মানে শিয়াদের মোকাবেলাতে পাশাপাশি রাখলে তারা সুন্নি, শিয়া রাফিজি নয়, সাহাবায়ে কেরামদের সাথে তারা মহব্বত করে, এই দিক থেকে আহলে সুন্নাত। কিন্তু আর একটি দিক হচ্ছে আল্লাহর নাম গুণাবলীর তৌহিদ, তৌহিদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর হাতের ক্ষেত্রে, আল্লাহর চোখের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের যেসব রয়েছে কোরআনে চেহারার ক্ষেত্রে যেসব আয়াত রয়েছে, তারা এগুলির অর্থের অপব্যাখ্যা করে, বিকৃতি ঘটায়। তারা হচ্ছে আশআরি বা মাতুরিদি, তারা হচ্ছে সুফি, সুতরাং তারা আহলে বিদআত, তখন আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আপনি একদিক লক্ষ্য করলে তাদেরকে আহলে সুন্নাত বলতে, আরেক দিকে লক্ষ্য করবেন তখন আহলে বিদআত আর আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। বারাকাল্লাহু ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রিয় সাহেব, আমি বাংলাদেশ শেরপুর থেকে বলছি, শেরপুর ডিস্ট্রিক্ট। জি বলেন। আমার প্রশ্নটা হলো, জুমার সময় আমাদের খতিব যখন খুতবায় উঠে তখন তিনি সালাম দেন প্রথম কোন এক পর্যায়ে, আবার খুতবা শেষ করার সময় সালাম দেন। আমাকে একজন বলল দুইবার সালামটা দেওয়া জায়েজ আছে কিনা, কারণ আমরা তখন তার সামনেই থাকি, আমরা সবাই লিস্ট একটু আড়াল হইলে পরবর্তী সালাম দেওয়া যায়, সেটা বলল উনি। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি এটা জায়েজ আছে কিনা। জাযাকাল্লাহু খায়রান। খুতবার ক্ষেত্রে যখন প্রথম মসজিদে প্রবেশ করছেন আর মেম্বারে উঠছেন, তখন দেখা সাক্ষাতের সময় খুতবার জন্য সালাম না, দেখা সাক্ষাতের জন্য সালাম। মানুষেরকে এখন সম্বোধন করা শুরু, মানুষের সামনে এসে বসলেন, বিরাজমান হলেন, সেই জন্য সালাম দেবেন। এখন খুতবা শেষে সালাম না, খুতবা শেষে সালাম এটা না, দেবে না, এটা ভুল কাজ করছে। চোখের আড়ালে গিয়ে আবার ফিরে আসলে সালাম, ওই হাদিসকে এখানে ফিট করলে হবে না। বা ইদা সাল্লামা সাল্লামা সালাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দিতেন 3 বার দিতেন, সেই জন্য খুতবার সময় 3 বার দিতেন, এমন ভুল কথা। অধিকাংশ সময় যখন দেখা সাক্ষাৎ হলো প্রথম একবার দিলেন, তারপরে যখন সেখান থেকে বিদায় নিচ্ছেন হয়তো সালাম দিলেন, অথবা কখনো কখনো হয়তো শুনলো না কোনো ব্যক্তি, তখন 3 বার সালাম দিতেন। এইভাবে, এই নয় যে প্রথমখানে 3 বার দিচ্ছেন, অথবা আপনার কি বলছে খুতবা শেষ করে, ভাষণ শেষ করে আবার সালাম দিচ্ছেন, এমন কথা নেই। আসলে বিদায়ের সময় সালাম ঠিক আছে, যখন কারোর সাথে দেখা সাক্ষাৎ শেষ হলো আর বিদায় নিচ্ছেন তখন আসসালামু আলাইকুম, ওইটা ঠিক আছে। আবার তো এখানে খুতবার সমাপ্তি, এটা তো বিদায়ের সময় নয়, তো সালাত পড়াবেন এখন, কেন সালাম এখানে দিবেন না? ভুল কাজ করছেন উনি, ওনাকে সংশোধন করা উচিত বিষয়টি। আল্লাহ তাআলা জাযাকাল্লাহু খায়র। সম্মানিত তিনি ভাই বোনেরা, এখন আমাদের প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি, কারণ আমাদের অলরেডি অনেক সময় হয়ে গেছে। আজকে আমরা শেষ প্রশ্ন নিব, এর মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হবে। তার পূর্বে জানাবো যারা হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্নের উদ্দেশ্যে, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করবেন সোমা। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, কোথায় বলছেন? বগুড়া জেলা থেকে বলতেছি। বলেন প্রশ্ন। আমার বাবা একটা জমি বিক্রি করেছে, আমার বাবা আবার বাসা করার জন্য। তো ওই সময় আমাদেরও একটা বাসার কাজ চলতেছিল। তো আমাদের খুব সমস্যার কারণে মানে কাজটা বন্ধ হয়ে যাবে, আমাদের টাকাটা একটু সংকট পড়ার কারণে বাবার কাছ থেকে ওই টাকাটা আমরা নিয়ে আমাদের বাসার কাজটা কন্টিনিউ করি। তো তারপরে আমার বাবা মারা যায়। তো আমাদের বাসার কাজটা এখনো কমপ্লিট না হওয়ার কারণে আমরা টাকাটাও পরিশোধ করতে পারি নাই এখন পর্যন্ত। তো ওই টাকা মানে কি জাকাত দিতে হবে? আর যদি দিতে হয় তাহলে কি, যেহেতু আমার বাবা বেঁচে নেই, এখন মারা গেছে, আমি কি সন্তান হিসেবে, তার সন্তান হিসেবে ওই টাকার জাকাত দিতে পারবো? টাকা আপনার কাছে তার মজুদ নেই, টাকা আপনার কাছে জমা আছে? না, আমরা ওইটা কাজে লাগাইছি, আমাদের বাসার কাজ চলতেছে ওই টাকা এখন দিয়ে। আপনাদের টাকা কাজে লাগিয়ে দিয়েছেন, কিন্তু অত টাকাটা ঋণ পরিশোধ করার সমান টাকা আপনাদের কাছে জমা আছে? যদি জমা থাকে তাহলে আপনি ফেরত দেন, যে ওরা জাকাত দিবে। হ্যাঁ, সমস্ত ওয়ারিস। এখন আব্বা মারা যাওয়ার পরে
আপনি তো আপনার আব্বা মারা গেছেন রাহিমাহুল্লাহ, তো উনি তার মালিক না, ওনার মালিকানা শেষ হয়ে গেছে। এখন আপনার ভাই বোন যতগুলো সবাই ওই টাকাটার মালিক, ওই টাকাটার মালিক আপনি এখন একা না, আর আপনার বাবাও নয়, বরং আপনার ভাই বোন সকলে মালিক। সুতরাং তাড়াতাড়ি টাকাটা আপনি ফিরিয়ে দেন, যাতে করে ভাই বোনের মাঝে বন্টন হয়ে যায়। জি, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। যদি না দিতে পারেন তাদের কাছ থেকে সময় নেন। হ্যাঁ, ওয়াইন কানা ওসরাতিন ফানাজারাতুন ইলা মাইসার, আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি আর্থিক দিক থেকে সংকটে থাকে, অভাবে থাকে, তাহলে তাদেরকে অবসর দেওয়াও এলাম সচ্ছলতা পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে অবসর চাইতে হবে যে আমরা এখন দিতে পারছি না, কিছুদিন পরে দেব, আমাদেরকে সময় দাও। ভাই বোনদেরকে বলবেন, এটা রিকোয়েস্ট করবেন। আর এই নয় যে আপনি নিয়ে সারা জীবনের জন্য রেখে দিয়েছেন, সারা জীবন দিতে পারলাম না, এই বাহানা বিভিন্ন। নিজের কাজ চলছে আজকাল, অধিকাংশ মানুষের টাকা ধার নেওয়ার পরে দেওয়ার কথা নেই, এমনটা যেন না হয়। আর না হলে আরেকটি করতে পারেন যে বাবা মারা গেছে, ধন সবচেয়ে ভালো, ধন সম্পদ ভাগ বন্টনে এত বিলম্ব করা জায়েজ নয়, তাড়াতাড়ি ভাগ বন্টন হইতে হবে। সুতরাং ভাগ বন্টন হয়ে যাক, আর তারপরে আপনার ভাগ যতটা পাবেন সেখান থেকে এই টাকাটা আপনার রেখেলেন, আর বাকি অন্যান্য ভাই বোনেরা আছে, অন্য জমি জায়গা আছে, সেগুলি তারা নিয়ে নেবে। তাহলে মুক্ত হয়ে গেলেন, ঋণ মুক্ত হয়ে গেলেন। আর মিরাজ পরিত্যক্ত ধন সম্পদও তাড়াতাড়ি ভাগ হয়ে গেল, যেটা আবশ্যক। এইভাবে আমাদের সমাজে মানুষ মারা যাওয়ার পরে বছরকে বছর, বহু বছর ধন সম্পদ জমি জায়গা বিনা ভাগ বন্টনা থেকে যাচ্ছে। যারা কাছে আছে তারাই লুটে পুটে খাচ্ছে, ভোগ করছে, দূরের লোকেরা, দূরের ভাই বোনেরা বঞ্চিত থাকছে বা দুর্বলরা বঞ্চিত থাকছে। এটা হারাম কাজ। বারাকাল্লাহ ফিক। আমিন। জাযাকাল্লাহ খায়ের শেখ। তো আজকে এখানেই শেষ করা যাক ইনশাআল্লাহ, অনেক সময় হয়ে গেল। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান। যেসব ভাই বোনেরা আজকে উপস্থিত থাকলেন, আমরা সময়ের পূর্বেই, রবিবারে আমাদের প্রোগ্রাম হয়ে থাকে, শনিবারই করলাম, তারপরে মাশাআল্লাহ বারাকাল্লাহ যে আপনারা উপস্থিত হয়েছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন, রিজিকে বরকত দান করেন, দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজতে রাখেন, এবং মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে যেখানে আছেন আল্লাহ ভালো রাখুন। তাদের মধ্য থেকে যারা গোমরাহ তাদেরকে আল্লাহ হেদায়েত করুন, এবং যারা বিভ্রান্ত তাদেরকে সঠিক পথ দেখান, যারা অসুস্থ তাদেরকে আল্লাহ শেফা দান করেন, যারা মৃত তাদেরকে আল্লাহ রাব্বুল জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, এবং আল্লাহ রাব্বুল আমাদের ছেলে মেয়েদের নেক প্রতিপালনের তৌফিক দান করেন, এবং সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। বারাকাল্লাহু ফিকুম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।